হ্যালো। হ্যালো, আমি আধ ঘন্টা ধরে ওয়েট করছি। তুই কোথায়? ও ঘুমোচ্ছিলাম, বল। তুই তুই কি বলছিস? তোর আধ ঘন্টা আগে এখানে পৌঁছানোর কথা ছিল। আমি গাধার মতন রাস্তায় ওয়েট করছি। কেন? কেন মানে? ফার্স্ট শো দেখার কথা ছিল, ভুলে গেছিস? হ্যাঁ, তুই তুই 5 মিনিট দাঁড়াবি, আমি 10 মিনিটে আসছি। আরে হ্যালো হ্যালো, তুই কথাটা শোন। ফোন কেটে দিল। আসুক কাজ। ছেলেটার মেয়েটার একটা মিষ্টি রিলেশনশিপ, ঝগড়া খুনসুটি যেরকমটা হয়ে থাকে আর কি। দুজনেই ফাইনাল ইয়ারের পরে ধরুন নর্থ কলকাতায় থাকে। মেয়েটার মা একটু অফ ক্যারেক্টার, বাবা কিন্তু বেশ মজার মানুষ। ছেলেটার ফ্যামিলি আসছে আসছে, খুলছি সব আস্তে আস্তে খুলছি। পান খান আপনি? আছে। তোমার চা। হ্যাঁ। তুমি আছো তোমার তালেই। মেয়ে যে দিন দিন বড় হচ্ছে সে খেয়াল আছে? মেয়ের মা যে কবে বড় হবে সেটাই ভাবছি। এই কি বলছো? আমি কই না তো। এই তোমার আশকারা পেয়েই না মেয়েটার আজ এই অবস্থা। রাত দিন টো টো করে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, এটা ওর ঘুরে বেড়ানোর বয়স? তুমি আর বয়স দেখিও না তো। বাবা হয়ে তোমার কোনো তাপ উত্তাপ আছে? এই তো সেদিন কে ফোন করে বলছে, মাসিমা লেবু আছে বাড়িতে? বলি এটা কি বাজার যে লেবু রাখবো? তা সাত করে ওরকম একটা নামই বা কে রাখতে বলেছিল? নামটা আমার মা রেখেছিলেন। সেই জন্যই তো বলছি। এই কি বলছো? এই দেখো, আমি আবার কি বললাম? লাবণী নামে খারাপটাই বা কি আছে? তোর কি ব্যাপার বলতো? তখন হলের ভেতরে চুপ ছিলিস, এখন বাইরে বেরিয়ে চুপ। আর আর যদি তুই চুপই থাকবি তাহলে তুই তুই আজকে বেরোলি কেন বল? আরে আরে শোন না। আচ্ছা আচ্ছা, কি হয়েছে এত? আর তুই কতক্ষণ এরকম থাকবি বল? কতক্ষণ? আমি কতক্ষণ ওয়েট করেছিলাম তুই বল না। আচ্ছা লাবণী, আমি সরি না বলছি তো। সরি সরি মানে কি? ঘুমিয়ে পড়েছিলাম, কি করব বল? আচ্ছা কি পেনাল্টি চাই বল? ব্রেন চপ না ডাবের শরবত? আমার সঙ্গে আয়। কোথায়? ওই পেনাল্টি। চল। আমরা কোথায় যাচ্ছি বলতো? এত কোয়েশ্চেন কিসের? যখন যাবি নিজেই দেখতে পাবি। কি মুশকিল, কোথায় যাচ্ছি সেটা তো জানতে পারি। পেনাল্টি দিবি বলেছিলিস না? হুম, তাহলে এত কথা কিসের? চুপচাপ চল। চল। এটা কার বাড়ি? এই তুই আমাকে কিডন্যাপ করছিস? কিডন্যাপ? হ্যাঁ। তোকে কেউ যদি বাই চান্স নিয়েও যায় না, বাড়ি ফেরত দিয়ে যাবে। তাই না রে? চুপচাপ চল। আয়। হ্যাঁ। রাঙা দিদা, ও রাঙা দিদা, রাঙা দিদা, রাঙা দিদা, কাকে নিয়ে এসেছি দেখো। কে? ও রায় দিদি যে। ও বাবা, এতদিন পর। আয় বস। কই তুমিও তো আর আমাদের বাড়িতে আসো না। ঠাম্মি মারা গেছে বললে আমি তোমার কেউ নই। অভিযোগের পালা পরে হবে। এবার বল তো দেখি, তোর পাশে ওটা কে রে? ওর নাম সিদ্ধার্থ। ও আমার বন্ধু, আমরা একসঙ্গেই কলেজে পড়ি। ও ওই তো বলছিল তোমার হাতে ডিম পরোটা খাবে, তাই ওকে নিয়ে এলাম। মানে এটা কি? আমি কখন বললাম? তুই তো। আমি তো কি, ওই বলছিল গো, খুব বায়না করছিল তোমার হাতে খাবার খাবে বলে।
থাক থাক অনেক হয়েছে, তোরা বস, আমি তোদের জন্য খাবার করে নিয়ে আসছি। আচ্ছা শোনো না, আমি তাহলে সিদ্ধার্থকে ছাত্রা ঘুরিয়ে আনি। ঠিক আছে, যা।